ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এমন এক নাম রয়েছে যিনি মাত্র 18 বছর বয়সে হাসি মুখে ফাঁসির মঞ্চে উঠে গিয়েছিলেন এবং যিনার নাম, যিনার আদর্শ আজও কোটি কোটি যুবকের, কোটি কোটি মানুষের, কোটি কোটি তরুণকে অনুপ্রাণিত করে। আর তিনি হচ্ছেন ক্ষুদিরাম বসু। 3 ডিসেম্বর 1889 সালে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় জন্মগ্রহণ করেন ক্ষুদিরাম বসু। তার পিতা ছিলেন ত্রৈলোক্যনাথ বসু এবং মাতা ছিলেন লক্ষ্মীপ্রিয়া দেবী। খুব ছোট বয়সেই তিনি মা বাবাকে হারান, আর এই কঠিন বাস্তবতাই তিনাকে খুব অল্প বয়সেই দৃঢ় মানসিকতার করে তোলে। শিশু বয়স থেকেই তিনি ছিলেন দেশপ্রেমে উদ্বুদ্ধ। স্কুলে পড়াকালীন তিনি ব্রিটিশ বিরোধী লিফলেট বিলি করতেন। ক্ষুদিরাম বসু তিনি অল্প বয়সেই যোগ দেন বিপ্লবী সংগঠন যুগান্তর দলে। তার মনে, তার মাথায় তখন একটাই চিন্তা, দেশকে আজাদ করতে হবে, দেশকে স্বাধীন করতে হবে যে কোনো মূল্যে। এই সময় তিনি প্রভাবিত হন মহান বিপ্লবীদের দ্বারা, যেমন অরবিন্দ ঘোষ, বাঘা যতীন প্রমুখ। 1908 সালে ব্রিটিশ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড ছিল অত্যন্ত অত্যাচারী এবং বিপ্লবীদের ওপর অত্যন্ত নিষ্ঠুর। তাই তাকে হত্যা করার পরিকল্পনা নেওয়া হয়, আর এই দায়িত্ব দেওয়া হয় 2 জন তরুণ বিপ্লবীকে, 1 ক্ষুদিরাম বসু, 2 প্রফুল্ল চাকি। 30 এপ্রিল 1908 বিহারের মুজাফফরপুর নগর ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি তিনারা একটি গাড়িকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেন। তারা মনে করে যে সেই গাড়িতে কিংসফোর্ড রয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই গাড়িতে 2 জন ইংরেজ মহিলা ছিলেন, যারা ঘটনাস্থলেই নিহত হয়। আর এই ভুলই পরবর্তীতে ইতিহাসের এক করুণ অধ্যায় হয়ে দাঁড়ায়। এই ঘটনার পর ক্ষুদিরাম বসু তিনি পালানোর চেষ্টা করেন, কিন্তু কয়েক মাইল হেঁটে যাওয়ার পর তিনাকে ধরে ফেলা হয়। কিন্তু তখনও তিনার মুখে ছিল হাসি। তিনি ভয় পাননি, বরং তিনি গর্ব অনুভব করেছিলেন। এরপর আদালতে ক্ষুদিরাম বসুর বিচার শুরু হয়, কিন্তু সমস্ত প্রমাণ ক্ষুদিরাম বসুর এগেনস্টে যায়, তার বিরুদ্ধে যায়। 13 জুন 1908 আদালত ক্ষুদিরাম বসুকে মৃত্যুদণ্ডর শাস্তি শোনায়। ফাঁসির খবর শুনেও তিনি ভেঙে পড়েননি, বরং তিনি গর্ব করে বলেছিলেন যে দেশের জন্য আমি মৃত্যুশয্যায় শায়িত হতেও প্রস্তুত, দেশের জন্য আমি মৃত্যুদণ্ডকেও, হাসি মুখে নিজের গলায় লাগাতে প্রস্তুত। 18 আগস্ট 1908 মাত্র 18 বছর বয়সে ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়। যেখানে বর্তমান সমাজের 18 বছরের ছেলেরা, 18 বছরের যুবকরা তারা ফোনে গেম খেলতে ব্যস্ত, তারা খেলাধুলা করতে ব্যস্ত, তারা নানা রকম আইপ্যাড কিনতে ব্যস্ত। তারা বাড়িতে এই বলে মা বাবার কাছে জিদ ধরে যে আমাকে ফোন কিনে দিতে হবে, আমাকে এইটা কিনে দিতে হবে, আমাকে ওইটা কিনে দিতে হবে। তার জীবনের শখ শেষ হয় না। কিন্তু সেই 18 বছর বয়সী একজন যুবক ক্ষুদিরাম বসু, তিনার মানসিকতা, তিনার চিন্তাধারা এই পর্যায়ের ছিল যে তিনি 18 বছর বয়সেও দেশের জন্য হাসতে হাসতে ফাঁসির মঞ্চে উঠে গিয়েছেন। তিনি নিজের জীবনকে এই দেশের জন্য বিলীন করে দিয়েছেন, তিনি নিজের জীবনকে এই দেশের জন্য উৎসর্গ করে দিয়েছেন হাসি মুখে। কিসের জন্য? যাতে করে পরবর্তী প্রজন্ম তারা সুস্থভাবে এই দেশে একটি আজাদ জিন্দেগি তারা গোজারতে পারে, একটি আজাদ জিন্দেগি তারা কাটাতে পারে, তারা শান্তভাবে এই দেশে বসবাস করতে পারে। কিন্তু এখনকার ছেলেদের মানসিকতা সম্পূর্ণ উল্টো। আমার মনে হয় যদি এই প্রজন্মের এই সময়ে যদি ইংরেজরা এখন এই দেশকে গোলাম বানাতো, তাহলে এই দেশকে আজাদ করার জন্য এই প্রজন্ম যথেষ্ট ছিল না। তারা কখনোই পারতো না, এই প্রজন্ম কখনোই পারতো না এই দেশকে আজাদ করতে। কারণ এদের মানসিকতা শহীদ হওয়া নয়, বরং এদের মানসিকতা হচ্ছে যে আমি আমার জিন্দেগিটাকে কীভাবে সুন্দর করব, আমি আমার জীবনকে কিভাবে সুন্দর করব। কিন্তু তাদের মানসিকতা তাই ছিল না। তাদের মানসিকতা ছিল যে আমার জীবন যাচ্ছে যাক, কিন্তু পরবর্তী প্রজন্ম, আমার দেশ যেন কখনোই কারোর গোলাম না হয়ে থাকে, তার জন্য তারা নিজের জীবনকে দেশের জন্য উৎসর্গ করে দিয়েছেন। ক্ষুদিরাম বসু ছিলেন ভারতীয় শহীদদের, কম বয়সী শহীদদের মধ্যে একজন। ইনার আত্মত্যাগ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আগুন জ্বালিয়ে দেয়। ইনার মৃত্যুর পর হাজারো যুবক
তারা পথে নামে। আজও তিনার নাম উচ্চারিত হয় গর্বের সাথে, সম্মানের সাথে। যে তরুণ মাত্র 18 বছর বয়সে মৃত্যুকে হাসি মুখে গ্রহণ করতে পারে, সে কখনোই মারা যায় না। সে জীবন্ত থাকে ইতিহাসের পাতায়, সে জীবন্ত থাকে আমাদের হৃদয়ে। ক্ষুদিরাম বসু এক নাম, এক সাহস, এক অনন্ত প্রেরণা। ক্ষুদিরাম বসুর এই আত্মত্যাগ আপনাকে যদি সামান্য অনুপ্রাণিত করে থাকে, অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে নিজের মতামত জানাবেন।